সুকুমার রায়ের আজব সাজা। পণ্ডিত মশাই, ভোলা আমায় ভেঙাচ্ছে। না পণ্ডিত মশাই, আমি কানটা চুলকাচ্ছিলাম, তাই মুখটা বেঁকা দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্তভাবে বলিলেন, আহ, কেবল বাঁদরামি, দাঁড়িয়ে থাক। সব চুপচাপ। তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকেই তো দাঁড়াতে হবে। যা, আমাকে বলেছে নাকি? গণেশের বুদ্ধি কিছুটা মোটা। সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন, কি বলছিস বল। গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিল, কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কটমটের চোখ মেলিয়া সাংঘাতিক ধমক দিয়া বলিলেন, তোকে বলেছি দাঁড়া। বলিয়াই আবার চোখ বুজাইলেন। গণেশচন্দ্র দাঁড়িয়া রইল। আবার মিনিটখানেক সব চুপচাপ। হঠাৎ ভোলা বলিল, ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই? গণেশ বলিল, কখনো না, খালি দাঁড়াতেই বলেছিল। বিশু বলিল, এক আঙুল তুলেই দেখিয়েছিল, তার মানেই এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তর্জনী তুলিয়াছিলেন, একথা গণেশ অস্বীকার করিতে পারিল না। বিশু আর ভোলা জেদ করিতে লাগিল, এক্ষুনি দাঁড়া বলছি, তা না হলে এক্ষুনি বলে দেবো। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া রইল। অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না, আগে বাঁ পা। গণেশ বেচারার মহা মুশকিল। সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিতে গেল, পণ্ডিত মশাই, কোন পায়ে দাঁড়াবো? পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকিতেছিলেন। গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন। গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নাই। সে ভয় পাইয়া বলিল, এই যা, কি হবে? ভোলা বলিল, দৌড়ে জল নিয়ে আয়। বিশু বলিল, শিগগিরই মাথায় জল দে। গণেশ এক দৌড়ে কোথা হইতে একটা কুঁজা আনিয়া ঢক ঢক করিয়া পণ্ডিত মশাইয়ের টাকের উপর জল ঢালিতে লাগিল। পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া খুব চটপট থামিয়া গেল, কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতে জলের কুঁজা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রইল। খালি শ্যামালাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের, হাসি হাসি মতো। সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না। পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ তার উপরেই ঠিকরাইয়া পড়িল। তিনি বাঘের মতো গমগমে গলায় বলিলেন, উঠে আয়। শ্যামালাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি কি করিলাম? কনসা জল ঢাললো, তা আমার দোষ কি? পণ্ডিত মশাই মানুষ ভালো। তিনি শ্যামালালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখিলেন তার হাতে তখনও জলের কুঁজা। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল, পণ্ডিত মশাই, ভোলা আমাকে বলেছিল। ভোলা বলিল, আমি তো খালি জল আনতে বলেছিলাম। বিশু বলেছিল মাথায় ঢেলে দিতে। বিশু বলিল, আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছিলাম? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন, যা, তোরা ছেলে মানুষ,
তাই কিছু বললাম না। খবরদার আর এমন করিস নে। সকলে হাঁপ ছাড়িয়া বাঁচিল, কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেহ তা বুঝিল না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল, তাহা কেবল তিনিই জানেন। ভোলা, বিশু, গণেশ ও শ্যামালালের চরিত্রে ময়ূর পরামানিক, গল্প পাঠ ও পণ্ডিত মশাইয়ের ভূমিকায় আমি শোভন।